ধর্ম যার যার, উৎসব সবার। তখন কি হলো জানেন, মনে মনে চিন্তা করলাম আল্লাহ যাই হোক, কুরবানির সময় আমাদের সহজ হলো গরুর ঠ্যাং ধরার জন্য ওদিকে ডাকবো। বুঝতে পেরেছেন না পারেননি? ডাকা যাবে না? যাবে না? উৎসব যদি সবার হয় তাহলে কুরবানির সময় বলবে মুসলমানদের গরুর ঠ্যাং ধরতে যাবি। তখন বলছে তাদের ধর্মে আঘাত আনা হবে, তাদের ধর্মকে কষ্ট দেওয়া হবে। তুমি যদি আল্লাহ ছেড়ে দুর্গা উৎসবে যাও, আমার আল্লাহ কষ্ট পাবে না? কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দাও না, একটা নৌকায় পা দাও। দু নৌকায় পা দিলে তোমরা বিপদে পড়বে। বুঝতে পেরেছেন? দু নৌকায় পা। সরস্বতী পুজোর দিনে মুসলমান তার লোহা লাকড়ের দোকানটা ধোয়, মুসলমান তার লড়িটা ধয়। আমার বর্ধমান জেলায়, আমি মালদার কথা বলবো না, আপনাদের এলাকার কথা বলবো না, আমার বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলছি। লোহা লাকড়ের দোকান ধোয় বিশ্বকর্মার দিনে। এটা আল্লাহর সঙ্গে সরাসরি শিরক করা হবে। আর আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেউ যদি জেনে বুঝে শিরক করে, জিদ করে করে করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। বেটা তুমি মন্ত্রী হয়েছ, দুদিন তোমার মন্ত্রী পদ থাকবে, কবরে যেতে হবে না? হবে না বাপ? কথা বলুন। ফিরহাদ বেটা তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কবরে যাও, বুঝতে পারবে তুমি কত বড় মন্ত্রী হয়েছ আর কত বড় পদ পেয়েছ। আমার আল্লাহ থেকে পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলুন না। যদি বলেন একটা দলিল দেন, শুনে রেখে দেন। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল না করেনি? কথা বলুন। করেছিল। বিরাট বড় দ্রোহী। আল্লাহর ওপরে বলে আমি হচ্ছি তোদের আল্লাহ, তার প্রসাদিকে। মুসা নবী আল্লাহকে বললে আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, বলে দেখবি মজা দেখাবো। বললে আল্লাহ একবার দেখাও। আল্লাহ মিশরেতে অনাবৃষ্টি দিলেন, মিশরের মাটি ফেটে গেছে, চাষাবাদ বন্ধ, নীল নদীটা শুকিয়ে গেছে। ফেরাউনের রাজ দরবারে তার প্রজারা হাজির। ওগো ফেরাউন, তুমি হচ্ছ আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে আমরা অনাহারে মারা যাব। নীল নদীটা শুকিয়ে গেছে, চাষাবাদ না হলে আমরা না খেয়ে মারা যাব। ফেরাউন মনে মনে চিন্তা করলে আমি তো শালা ডুপ্লিকেট। ফেরাউন আসল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। গায়ের জোরে চালাচ্ছে। অনেকজনা গায়ের জোরে চালায় না? গায়ের জোরে, জোর আছে, সৈন্য সামন্ত আছে, গায়ের জোরে চালাচ্ছে। ফেরাউন মনে মনে চিন্তা করলে আমি তো ডুপ্লিসিটি লোক, বৃষ্টি কোথা থেকে পাবো? বৃষ্টি কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। ফেরাউন তাদেরকে বললে তোমরা বাড়ি ফিরে যাও, আর তোমরা অপেক্ষা করবে বৃষ্টির জন্য। তার সৈন্য নিয়ে ফেরাউন বেরিয়ে পড়ল একদম পাহাড়ের গায়ে। তোমরা বাইরে গার্ড দাও। ফেরাউন গুহার মধ্যে প্রবেশ করে সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন এ আমার মুসা সিজদায় পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, আল্লাহ কোরআনে বলেছেন মানুষ যখন বিপদে পড়ে তখন তারা করটে করটে আমাকে ডাকাডাকি করে, আবার যখন আমি উদ্ধার করি তখন আবার তারাই আমাকে ভুলে যাই। করটে করটে ডাকাডাকিতে জানেন কিরকম? একজনের শরীর খুব খারাপ, মুসল্লিরা গ্রামের নামাজিরা দেখা করতে গেছে, ভাই তুমি ভালো হয়ে যাবে। সে তখন বলছে আমি মনে হয় মরে যাবো, আমার লাগে দোয়া করবে, ভালো হলে আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলে ঠিক আছে, সবাই দোয়া করে যে আল্লাহ তোমাকে ভালো করে দেখ। সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, বাজারও করছে, সব যাচ্ছে, নামাজ কিন্তু ধরে না। ইমামের সঙ্গে দেখা, মৌলবি বলছে নামাজ কবে থেকে পড়বে? একদম সামনের সপ্তাহ থেকে, আর কোনো দিন ছাড়বো না। বছর কেটে গেল, তার সামনের সপ্তাহ এখনো হয়নি। করোনার সময় মসজিদগুলো বন্ধ ছিল না? ছিল না বাবা? বন্ধ ছিল না? ছাদে নামাজ হচ্ছে, বাড়ির ছাদে, আমবাগানে লুকিয়ে চাপিয়ে নামাজ হচ্ছিল না? হয়নি? জামাত পাড়ায় পাড়ায় জামাত হচ্ছে, ঘরে ঘরে জামাত হচ্ছে। আর এত নামাজি, ছাদে জায়গা হচ্ছে না, গলিতে জায়গা হচ্ছে না, এত নামাজি বেড়ে গেছে। আমার গ্রামে 16টা জায়গায় জামাত হচ্ছিল। আমার পাড়ায় একদিন আমাকে ডাকতে এলো,
মৌলী সাহেব চলুন তারাবিটা পড়িয়ে দেবেন। গিয়ে দেখছি ফাঁস কাতারে যেগুলো বসে আছে তারা কোনোদিন থাকে না। বললো আল্লাহ যাই হোক, করোনার বাহানায় এরা তো নামাজি হলো, ফাঁস কাতারে বসে কি বুঝলেন, নামাজের পরে তাদের কান্না কাঁদছে। এখন কিন্তু ওই মাল কটা একটাও নাই। ঠিক বলছি না ভুল বলছি? ওই নামাজিগুলো আছে আর নাই, ওগুলো করোনার নামাজি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ যখন বিপদে পড়ে করটে করটে ডাকাডাকি করে, আবার যখন উদ্ধার হয় তখন তারাই আমাকে ভুলে যায়। ফিরাউন সিজদায় পড়ে বলছে, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, তা না হলে মানুষ অনাহারে মারা যাবে। আল্লাহ বললেন শুনে নাও। এরপরে দোয়া কবুল। জিবরিল আমিনকে পাঠালেন, যাও তার কাছে জিজ্ঞেস করে নাও, আল্লাহর কাছে যে যা চাই সব পাই, তারপরে যদি নাফরমানি করে তাকে কি শাস্তি দেওয়া উচিত। ফিরাউন তখন কাগজে লিখছেন, দাও আমি লিখে দিই, তাকে যেন দরিয়াতে ডুবিয়ে মারা হয়। জিবরিল আমিন চলে গেলেন। মুষলধারার বৃষ্টি, চাষাবাদ শুরু হয়েছে, নীল নদীটা পানিতে ভরে গেছে, তার প্রজারা উচ্ছ্বাসে ভরে গেছে। রাজদরবারে ফিরাউন বসে, তার প্রজারা হাজির। সবারই সামনে ফিরাউন বলছে, দেখলি বে আমি কেমন আল্লাহ পানি দিয়ে দিলাম। আল্লাহ মুসা নবীকে বললে, কত বড় নেমো খারাম বোঝ। গুহার ভেতরে বললে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, যেমনি আমি উদ্ধার করে বৃষ্টি দিলাম, সিংহাসনে বসে বলছে, দেখলি কিরকম বৃষ্টি দিলাম। এটার নাম হচ্ছে নেমো খারামি। সবের মালিককে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মোদি যোগী সবাইকে সিজদায় ফেলাতে পারে, পারে না? পারে না। তার একটা নমুনা নেন। করোনার আগে গোটা পৃথিবী জুড়ে একটা অত্যাচার শুরু হয়েছিল। কোথায়? কলেজে বলো, ইউনিভার্সিটি, শপিং মল, রেল স্টেশন, ট্রেন, সব জায়গায় মুসলমান মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না। বলছিল না, বলে নাই? কলেজে, ইউনিভার্সিটিতে, রেল স্টেশনে, ব্যাংকে মুখ ঢাকা দিতে পাবে না। আল্লাহ বললে, হারামখোর নারীরা লয়, আমি তো তোদিকে মরদ দিকেও মুখ ঢাকা করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দিয়েছে মার, আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, লাগে খুব। দেখেন গা, এমন মার দিয়েছে, এটা মহলম লাগিয়েও কিন্তু ঘা শুকুবে না। ওটা খালি যোগিকার মোদিকে জিজ্ঞেস করে এসো ঘাটা কেমন। আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে এসো, ডোনাল্ড ট্যাম্পকে বাঁদরের মুখটাকে আল্লাহ কেমন দিয়েছে বল দেখিনি। এখন বলছে মরদরা মুখ ঢাকা না নিলে জরিমানা। মেয়েরা তো দূরের কথা, মরদরা যদি মাস্ক না পরো, ঢাকা না দাও, তোমাদের জরিমানা হবে। আল্লাহ বললেন, আমার মতো প্রভু, আমার মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা পৃথিবীর মানুষের গর্দনটা ধরে নাকটা ছেঁচুড়ে সিজদা করাতে পারি। আমি কিন্তু ভালোবেসেছি উম্মতে মুহাম্মাদীকে। আপনাকে ঈমান দান করেছে, আপনি আল্লাহর শুকর আদায় করুন। সকলে জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, মুসলমান ঘরে জন্ম দিয়েছে, ঈমানি শক্তি দিয়েছে। এই নিয়ত নিয়ে, এই তাকাজা নিয়ে যদি মরতে পারি, কাল কবর আসান, পরকাল আসান, কাল দুনিয়াটা আমার আসান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা কান খুলে শুনেলেন, একটা একটা করে বলে যায়, সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমাদের সমাজের বুকে মানুষ আল্লাহর থেকে বেশি আল্লাহর বস্তুর ওপরে বিশ্বাসী, আল্লাহর সৃষ্টির ওপরে বেশি বিশ্বাসী, আল্লাহর ওপরে নয়। আজ থেকে নিয়ত করলেন, আমরা সবাই ইমানদার আর মমিন হব, পরেজগার, মুত্তাকি, দিনদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে হবেন? আমার আল্লাহ শর্ত রেখেছেন পাঁচটা। কটা বললাম বাবা? পাঁচটা। হে আমার বিশ্বনবী বলো, প্রথমেই কোরআন নকল করছে, শুনে নাও। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার বিশ্বনবী বলো, আলিফ লাম মিম র, তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। গোটা পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বর্ণনা করবেন। তারপরে আমার আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ওই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। কার সন্দেহ আছে? জোরে বলুন, জোরে বলুন না ইনশাআল্লাহ। এতটুকু বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। অমুসলিম ভাইরা কোরআন পড়ে না? পড়ে না? কে কে পড়েছে? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছে, শরৎচন্দ্র পড়েছে, কাজী নজরুল ইসলাম পড়েছে, রাজা রামমোহন রায় পড়েছে, শ্রীরামকৃষ্ণ পড়েছে। আল্লাহর কসম করে বলছি, শুনে নাও, তাদের কোরআন পড়া আর আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন কোরআন পড়ে জানার জন্য এবং মানার জন্য। আল্লাহ তুমি যা বলেছো, উপদেশ দিয়েছো, যেটা দিয়েছো আমাদের জন্য হিদায়েতের রাস্তা দিয়েছো, বিশ্বাস করে কোরআন পড়ে। তাই দুজনের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে। আমার আল্লাহ কোরআনে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। পানিটা দেন তো। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান কোন দিকে আছে? মাইকম্যান, মাইকম্যানকে বলুন আওয়াজ টানছে, আওয়াজটা ঠিক করো। গলা টানছে, মাইক তোমার গলা টানছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্বনবী শোনো, এই পাঁচটা কথার ওপরে তারা যেন আমল করে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমরা কেউ আল্লাহকে দেখেছি? জোরে বলুন না। এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই না দেখে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় উপহার জান্নাতি দিকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ দিদার হবে সব থেকে বড় উপহার। কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতি দিকে উপহার দিবেন আল্লাহ দিদার। এটা সব থেকে বড় জান্নাতের উপহার হবে। হে আমার ভাইয়েরা, এক নম্বর, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, আর তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাঠে থাকুন, ঘাটে থাকুন, যেখানে থাকবেন, আমার নামাজ আমাকে আদায় করতে হবে। আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়ে। পাইকিরি নামাজ জানেন? বুঝিয়ে দিই, পাইকিরি নামাজ কাকে বলে। জলসার প্যান্ডেলে অনেক জায়গায় নামাজ হয়, আপনাদের দেশে মুর্শিদাবাদে হয়। জোহরের পর থেকে জলসা স্টার্ট, মাগরিবের পরে, মাগরিবের নামাজ প্যান্ডেলে, এশার নামাজ প্যান্ডেলে। একজন কোনোদিন নামাজ পড়ে না, সে দেখলে আমি মধ্যখানে পড়ে গেছি, যা হবে হবে দেখে দেখে চালিয়ে দেবো। 4 রাকাত চালিয়েছে এশার নামাজ দেখে দেখে। তারপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, এই চিন্তা করলে এগুলো কি চালাচ্ছে, যা হবে হবে আমি চালিয়ে যাই। একবারে নিয়ত বেঁধেছে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ এর কেন 32.5? বলে ও নো এন্ট্রি মাল, ফজর থেকে খুঁজে পাবি না, ও ফেরে পড়ে চালাচ্ছে, ওর নামটা এন্ট্রি করি না। এরকম নামাজে আছে না? নাই। দেখবেন বাজারে একটা দোকান করেছে, ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে গেছে, এই তাড়াতাড়ি দোকানটাকে শাটার নামিয়ে তাড়াতাড়ি উঁচু করেছে, আল্লাহু আকবার। দিয়ার মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ ওতে ক্যাশ বাস্কর চাবি গুনছে, খুঁজে পাচ্ছে না, সূরা ফাতিহা এখনো শুরু হয়নি, নামাজটা কেমন হবে? আমাদের দেশে তারাবি হয়, পাইকিরি তারাবি, যে যত স্পিডটা পড়াতে পারবে বলে তত ভালো হাফেজ, তাই না? পাইকিরি
যে যত ভালো স্পিড। আর আমাদের দেশের মানুষ আছে যত তাড়াতাড়ি শেষ করবে বলে দারুণ এনেছিস, মারাত্মক হবে, আল্লাহ আকবার, মালিক, এরা বলে ফুটিয়ে দিলে বে, ফেরেশতারা বলছে আমরা খুঁজে পাই নাই, তোরাই জানিস। এই তো আমাদের নামাজ। রুকু করছে হাফেজ সাহেব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবার ওয়াহিদা সুবহান। ঠিক বলছি না ভুল বলছি? আমি মজাক করিনি, কোরআন শোনাবো, আমার বাপের ডায়েরি নয়, কান খুলে শুনবেন। আমি বোম্বেতে 12 বছর তারাবি শুনিয়েছি। কত বছর বললাম? 12 বছর। রাত্রি 9টায় শুরু করতাম, এক পারা পড়তাম, 3 ঘন্টা সময় লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা বলছে ফুটিয়ে দিলে ভাই, ফেরেশতারা বলছে আমরা খুঁজে পাই নাই, তোরাই জানিস কি ফুটুইছে। আর কোরআন খুলেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, 18 পারা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, 18 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, কাদাফলাহাল মুমিনুন, হে আমার নবী শুনে নাও ও প্রকৃত মুমিন কারা। যারা মুমিন হবে তাদের 1 নম্বর চরিত্র, 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে তারা নামাজ আদায় করে। তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ হতে হবে, ধীর স্থিরভাবে নামাজ পড়ো। হাদিসে আছে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা এমনভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা মনে মনে ভাবো। আমাদের নামাজ, ফজরের নামাজে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে, কোনো রকম বিবি উঠুইছে কষ্ট করে উজু করে গিয়ে, এই তো নামাজ আমাদের, তাই না? ফাইন্নাহু ইয়ারাক, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে জানো মনে মনে ভাববে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার রব আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা তোমরা মনে মনে ভাববে। সবাই ধীর স্থিরভাবে নামাজ আদায় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করুন, নামাজটাকে গচ্ছিত করুন। কিয়ামতের দিনে আল্লাহ নামাজের হিসেব নেবেন মারাত্মকভাবে। আমার নবীজি বলেছেন, হাদিসে আছে, যার নামাজ নাই তার ইসলাম নাই। আপনি নামাজি নয়, আপনার মধ্যে ইসলামের কোনো কিচ্ছু নাই, আমার নবীজি বলেছেন। ওই জন্য নামাজ কম্পালসারি। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হচ্ছে 3 নম্বর। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে। তোমাকে যে রিজক আল্লাহ দিয়েছে সেখান থেকে খরচ করুন, সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করুন, নিজের জন্য ব্যয় করুন। আমাদের দেশের মানুষ কিন্তু আল্লাহর ওপরে ভরসা না রাখার কারণে এখন তো মানুষ হারাম পথেও হাঁটতে শুরু করেছে। গরিব মানুষরা যদিও সেফটি ছিল, আমাদের দেশের কিছু বেঈমান কাফের বললে অধিকু সেফটি দিই না, অধিকু জড়িয়ে ফেল। কিসে? আপনাদের দেশে নাই বন্ধন লোন আর গ্রুপ লোন আছে? সুদের উপরে পয়সা নিয়ে ধ্বংস হয়ে যাও, নিজের পরিবারকে ধ্বংস করো। এরা মনে করে আমাদের দেশের গরিবরা সুদের উপরে পয়সা নিয়ে ব্যবসা করে যা হোক করে ছেলের জন্য টাকা সম্পদ করতে হবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 50 টাকা রোজগার করুন প্রত্যেক দিন, রোজ খাবেন, রোজ শেষ হয়ে যাবে। 100 টাকা রোজগার করুন, কিয়ামতের দিনে হাদিস শরীফে এসছে, একজন বড়লোক পরেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ পরেজগার মুত্তাকি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব হয়ে যান, আপনাকে আল্লাহ যেরকম সামর্থ্য দিয়েছে, ছেলের জন্য পয়সা রাখতে পারেননি, আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যদি ছেলের জন্য 100 কোটি টাকা রেখে যান, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে, ঠিক না ভুল? যদি এটা না মানেন, আপনাকে ইতিহাস জানিয়ে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি, নবাব সিরাজউদ্দৌলার 1000টা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের মাটিতে লালবাগে পড়ে আছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। শাহজাহাঁ বাদশাহ নিজের বিবির জন্য তাজমহল তৈরি করেছিল, গিফট দিয়েছিল নিজের বিবিকে, মমতাজকে।
মুমতাজ আর শাহজাহানের অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে, তাজমহল তার জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক না ভুল? তাই তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তুমি মিটে যাবে। কিসের পয়সা, কিসের সম্পদ? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমাদের দেশের গরিবরা মনে করে বড় লোকরা ভালো মন্দ খায়, বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম, পোলাও খায়, আর গরিব মানুষরা খালি কি খায়? শাক ভাত খায়, আলু ভাত খায়, তাই না? রুজির মালিক সকলে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহকে যদি বিশ্বাস করেন, যদি এটা যাদের বিশ্বাস নেই, তাদেরকে বলবো সকালবেলায় উঠে শামসি বাজারে যাবেন, সকালবেলায় উঠে ভালুকা রোডে যাবেন, সকালবেলায় উঠে মালদা টাউনে যাবেন। 100টা কোটিপতি, 100টা লাখপতি, 100টা ডাক্তার মাস্টার আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? বলছে ডাক্তারে বলেছে 4.5 কিলোমিটার ছুটবি। 330 সুগার, 450 সুগার। সকালবেলায় সুগারের রুগীরা দেখেছেন কি খায়? দোকানে গিয়ে বিনা চিনির 1 কাপ লাল চা। আমার গ্রামে, আমি যখন গ্রামে ফজর পড়ি, আজ তো হয়ে গেল সেই আশ্বিন মাসের শেষ থেকে শুরু করেছি জলসা, এখনো একদিনও খালি নাই। বাড়িতে চা খাবার সময়ই পায় না গ্রামে, ফজরই পড়া হয় না, রাস্তায় ফজর হয়ে যায়। আমার একটা ভাই আছে, ফুফিতো ভাই, খুব ভালো চা বানায়, আমি গেলে বানিয়ে দেয়। তা তার দোকানে একদিন ফজরে নামাজ পড়ে বসে আছে, আমার গ্রামের একটা বন্ধু এলো, বলছে ভাই 1 কাপ চা খা। আমি বলি তুই? বলে বিনা চিনি চা বানাতো। আমি তো চিনি দিয়ে খাবো। বলে আমি বিনা চিনি খাই, বলে মজা লাগে। বলে দারুণ লাগে, খেয়ে দেখ। আমি বললাম ছাগলে মুখ দেবে না ওটা। ঠিক বলছি না ভুল বলছি? বিনা চিনির চা ছাগলে মুখ দেবে? ওটা ফেরে পড়ে ভালো লাগছে, সুগার হয়েছে বলে। তা না হলে কখনো বিনা চিনির চা ভালো লাগে? ওটা ফেরে পড়ে লাগছে। সকালবেলায় ডাক্তারকে গিয়ে রিপোর্ট দেখিয়েছে, স্যার 350 সুগার, কি খাবো? ডাক্তারের লিস্ট বানিয়েছে, সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, 1 মুঠো সাদা চিড়ে ভাজা, নাহলে 2টো ক্রিম কেক আর বিস্কুট। বললে স্যার যদি একটা দেশি মুরগির ডিম সিদ্ধ? বললে ছোঁয়া যাবে না। তারপরে কি খাবো স্যার? বললে বেলা 12টার সময় 1 কাপ চালের মাপা ভাত খাবে, তার সঙ্গে গরুর মাংস বললে ছুতে পাবি না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাগা। এটা কিন্তু কোটিপতির ফদ্দ বলছি আমি, যারা লাখ লাখ টাকা গুনে তাদের ফদ্দ। আমি কলকাতায় বজবজে জলসা করতে গিয়েছিলাম, রাত 12টায় জলসা শেষ করলাম। জিনার বাড়িতে, হাজি সাহেবের বাড়িতে খাওয়াতে নিয়ে গেল 500 কোটির মালিক। যেমনি বাড়ি, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে, এত বড় ডাইনিং টেবিল, বুঝলেন? আর তেমনি সব প্লেটগুলো চাইনার ব্র্যান্ডেড প্লেট, 2000 টাকা 2200 টাকা করে একটা প্লেটের দাম। টেবিলে নামানো আছে, খেতে বসলাম। টেবিলে আছে ভাপা ইলিশ, পদ্মার ভাপা ইলিশ, ভেটকি মাছ, ভেটকির কুপ্তা, চিকেন তন্দুরি বিরিয়ানি, মটন বিরিয়ানি, পোলাও, কিমা, কাবাব, শাম্মি কাবাব, পরাঠা, যেটা খাবে খাও। আমি আছি, আমার ড্রাইভার, হাজি সাহেব আছে, হাজি সাহেবের কর্মচারী, গেটম্যান, হাজি সাহেবের ড্রাইভার। হাজি সাহেব আমার পাশে বসেছে। আমি বললাম 1 পিস ভেটকি মাছ দিই, বললে আমার চলবে না। 1 পিস ভাপা ইলিশ, বললে ওটাও চলবে না। 1 পিস তন্দুরি, বলে ওটাও চলবে না। আমি বললাম আপনি কি খাবেন? বলছে আমার আলাদা আসছে। আমি মনে মনে নিয়ত করলাম, যখন হাজি সাহেবের আলাদা কিছু স্পেশাল মাছ আসছে, পাশে যখন আছি একটু পাবো। নিয়ত মনে মনে যেটা করি আর কি, কি বুঝলেন? সব থেকে ভালো খাবার কারা খায় বলুন দেখিনি? মৌলবীরা। কারা খায়? মৌলবীরা। 3000 বেতন, কিন্তু আপনি ভাবতেও পারবেন না, যেখানে যাই বলবে মৌলী সাহেব কি করব? আমরা বলি যে দেখো দেখিনি দেশি পাওতা করবে, পোলট্রি বেশ ভালো লাগে না। বলে হ্যাঁ দেশি কর, আমাদের দেশি। তোমার কি বলে? সুসার মুড়ি, সুসার মুড়ি। রোজের মালিক আল্লাহ। আহা, তারপরে হাজি সাহেবের কর্মচারী খাবার আনছেন, প্লেটটার দাম 2000 টাকা, বাটির দাম 900 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। কি বলছেন? কি বুঝলেন এখান থেকে?
দস্তরখান হাজি সাহেবের, ডাইনিং টেবিল হাজি সাহেবের, টাকা খাবার সব হাজি সাহেব কিনে এনেছেন, কিন্তু আল্লাহ রুজি মেপেছে মলবির, কর্মচারীর, ড্রাইভারের। এরপর যাদের বিশ্বাস হয় না শুনে নিন, কোরআন শুনো। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম ভালো মন্দ আকরার মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাতু মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাদের বিশ্বাস হয় না শুনে নিন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলে দাও, আজ থেকে 10 বছর আগে 2012 সালে একজন লন্ডনের বৈজ্ঞানিক পৃথিবীকে হকচকিয়ে দিয়েছে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে। বলেছিল না বলেনি? লন্ডনের বৈজ্ঞানিক। শুনে লাও হে আমার ইমানদারেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা। আর আমার আল্লাহ কোরআনে বললেন, সূরা লুকমান শেষ আয়াত, শেষ পৃষ্ঠা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমাদের দেশের ইগুলো দেখেছেন, আবহাওয়া দপ্তরগুলো বৈশাখ মাস এলেই খালি ওদের শুরু সেন্টার, কি বলে, উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের ওপর দিয়ে মালদা, মুর্শিদাবাদ, হাওড়ার ওপর দিয়ে একদম উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো আবহাওয়া, বজ্রসহ বিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে। বলে না খবর? দেখা গেল সেই দিনে মাল ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে কোনো সম্ভাবনা নাই, আকাশ একটু মেঘলা থাকবে, আবহাওয়া ঠান্ডা থাকবে, সেদিনে তোলপাড় মাচিয়ে দিলে বলে এই মালটা ছিল কোথায়, বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। আপনি অবাক হবেন, সবের মালিক, রুজির মালিক সবাই বলুন কে? আল্লাহ। নিয়ত করেলেন আজ থেকে আমরা হালাল রুজির সন্ধান করব, হালাল মাল ইনকাম করব, আমার সন্তানের মুখে হালাল রুজি তুলে দেব, 1 টাকা ইনকাম করব যেন আমার হালাল হয়, মরণের পরে যেন কবরটা শান্তি হয়। যারা মনে মনে ভাবছেন আমার সন্তানকে বড়লোক করব, আমার সন্তানকে কোটিপতি করব, তারা কান খুলে শুনে নাও, সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। সেই দিনটা একবার মনে মনে করুন। সেই দিনে আমার কি হবে? যেদিনে বাপ বেটার উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার ভাইয়েরা, অনেক বাপ আছে, মা আছে, আমাদের দেশের মানুষ ছেলের যৌতুক চাইতে যায় না? বেটার বিয়েতে পণ লিবে, যৌতুক লিবে। আমি একটা জালসায় বলেছি, যারা বেটার বিয়েতে যৌতুক নিতে চাও, যৌতুক নিলে পাপ হবে, তার থেকে ভালো সহজে পয়সা ইনকাম হবে। দাড়িগুলো চেঁচে দিয়ে একটা শাড়ি পরে মালদা টোল ট্যাক্সে দাঁড়িয়ে যাবে, হাততালি মারবে, অনেক টাকা দিবে লোকে। বুঝতে পেরেছেন না? পারেননি? হিজড়ে তার থেকে অনেক ভালো কাজ। নিজেকে আপনি পাপী ভাবছেন, আজকে কষ্ট হয়,
আমাদের সমাজের দেখে মেয়ের বাবাকে কষ্ট দেয়। মেয়ে যদি বাপের ঘর থেকে কিছু না আনতে পারে শাশুড়িরা খুঁটা দেয়, কথা বলে ভিখারির ঘরের বিটি কিছুই আনতে পারেনি, ওই সমস্ত শাশুড়িরা শুনে রেখে দাও, তোমরা কবরে যাওয়ার পরে বুঝতে পারবে সে ভিখারির বিটি না তুমি ভিখারির বিটি। নিজের সন্তানের জন্য কেউ পাপ করতে যাব না, জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল রুচি যেটুকু হবে, আমার সন্তানের তকদিরে যেটা আছে আমার সন্তান সেটা পাবে। যদি তকদিরে না লেখা থাকে তার পাবার কোনো আশা নাই। ঠিক বলছি না ভুল বলছি? যদি আর প্রমাণ নিতে চান, আপনাদের গ্রামে এখন এরকম লোক আছে 150 বিঘে জমির মালিক আছে কেউ? আছে 150 বিঘে জমির মালিক আপনাদের এখানে আছে কেউ? নাই। আমার বর্ধমানে চলুন, আমি দেখিয়ে দেব। বর্ধমান জেলায় 200 বিঘে জমির মালিক, 300 বিঘে জমির মালিক, এখনো পর্যন্ত 150 বিঘে জমির মালিক বর্ধমান ডিস্ট্রিক্টে আছে। আমার চোখে দেখতা আমাদের বর্ধমানে 200 বিঘে জমির মালিক, তাদের সব শেষ হয়ে গিয়ে তাদের ছেলেরা চায় কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। সব মিটিয়ে দিয়েছে আল্লাহ, চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে 1 টাকাও না দিয়ে যান, তার তকদিরে যদি কোটি টাকার মালিক হওয়া লেখা থাকে সে কোটি টাকার মালিক হবে সে। আর যদি 100 কোটি দিয়ে যান আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে রোধ করতে পারবেন না, তাকে ভিক্ষা করেই খেতে হবে আমার আল্লাহ যদি তার তকদিরে লেখা থাকে। আমাদের দেশের মানুষের ওপরে দুঃখ কি জানেন? 1 লাখ টাকা বেতন পায়, 1 লাখ টাকা, আল্লাহর ওপরে এদের এতটুকু বিশ্বাস নাই। কত বেতন পাই বললাম? 1 লক্ষ টাকা বেতন পায়। সকালবেলায় উঠে বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে কলকাতায় চাকরি করে, বাসে গিয়ে চাকরি করে, হাওড়া স্টেশনে নেমে চট বিছিয়ে বসে, ছিঁড়া চট বিছিয়েছে, অ্যাটার্চি খুলে আংটি বিক্রি করছে, আংটির পাথর বিক্রি করছে। এটা নিলে তোমার ভাগ্য ফিরে যাবে, এটা নিলে তোমার বেটা ছেলে হবে, এটা নিলে তোমার অমুক হবে। হাতটা দেখিয়েছে। শুনে রেখে দেন এই মুসলমান ভাইরা, কেউ যদি হাত দেখাও, কেউ কি কোনো গণককারকে সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, লিখেলেন কাগজ থাকে তা চ্যালেঞ্জ। তার ইমান নষ্ট হয়ে গেল, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। কেউ যদি গণককারকে হাত দেখান, অবাক শুনেলেন খালি তথ্যটা, ছিঁড়া চট বেচিয়ে আংটির পাথর বিক্রি করছে, যে 1 লাখ টাকা বেতন পায় সে হাত দেখিয়েছে। তোমার বিরাট গোলমাল, ভাগ্য গোলমাল যাচ্ছে, একটু গোলমাল আছে। বলে কি করতে হবে তাইলে? বলে এক কাজ করো, এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কেউ একবারও বলতে পারে না ওই ভাগ্যর পাথরটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? বুঝতে পেরেছেন না পারেননি? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে। যেমন আমাদের দেশের মেয়েরা বাচ্চা না হলে ওরা মৌলবি খুঁজে বেড়ায়, কোন মৌলবি তাবিজে বেটা ছেলে হবে, তাই না? আমাদের দেশে আবার বীরভূম ডিস্ট্রিক্টে বেশি আছে। কিছু কিছু মৌলবি আছে বলে আমি তাবিজ দিলি বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। মৌলবির তাবিজে যদি বেটা হতো, আমাদের মৌলবিদের কটা করে বেটা হতো? আমার 2টো বিটি, আমি তো 50টা বেটা নিতাম, দিয়ে পঞ্চায়েত দখল করে নিতাম। 50টা লাঠির জোর হলে পঞ্চায়েত আমার হবে না? হবে না? চালাতো দেখি। এমএলএ তো আমিই হতাম, জোর আমার হতো। খুব কষ্টের বিষয়। যেমন আমাদের দেশের লোক দোকানে তাবিজ টাঙায়, কার কাছে নিয়ে? মৌলবীর কাছ থেকে বরকতের তাবিজ। যদি আমার তাবিজে তোমার দোকানে বরকত হয়, বড় লোক আমি হব না তুমি আগে হবে? সব দোকানগুলো তো আমার হতো বর্ধমান জেলায়। মার তাবিজ আর রাইস মিল টেনে। যেমন কিছু যুবক যুবতী ছেলে মেয়ে আছে জানেন, যদি প্রেমেতে ব্যর্থতা পায় তখন এরা মৌলবীকে খুঁজে। আমি বীরভূমে সাঁইথিয়া বলে এক জায়গায় জলসা করেছিলাম। সকালবেলায় মাদ্রাসার ক্লাসে বসে আছে, আর ফোন করেছে, আপনি ইয়াসিন সাহেব বলছেন? আমি বলো কি ব্যাপার? বললে আমার বিরাট গোলমাল, কাজটা করে দিলে যা টাকা লাগবে আপনাকে দেবো। কি হয়েছে বলো? বলে আমি একটা মেয়েকে প্রেম করতাম, ভালোবাসতাম, এখন কিন্তু আমাকে ভালোবাসে না, তাবিজ করে এনে দিতে হবে। আমি বলি কিসে পড়িস বল? বলে বিয়ে 3rd ইয়ার। আমি বললাম তোর পড়াশোনা হয়নি, আবার 1 থেকে ভর্তি হ। বলে কেন? আমি বললাম বুকা, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম। কে কত জানি না, আমি আগে করে নিতাম, তারপরে যা হতো হতো। আপনাদের বুদ্ধি নাই।
তাবিজে মেয়ে